হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? ধরুন আপনি একটি জায়গায় বসে আছেন দুপুরবেলায়। এমন সময় আপনার ফোনের রিচার্জ নেই, রিচার্জটা করলেন। রিচার্জ করার পরে কিছুদিন হলো, ১ মাস হলো আপনি একটি সেভিং অ্যাকাউন্ট খুলেছেন নতুন ব্যাংকে। সেই ব্যাংক অ্যাকাউন্টটি আপনি চেক দিবেন, আপনার ফোন থেকে চেক করবেন যে কত টাকা আছে। মানে অ্যাকাউন্টটি চালু হলো কিনা সেটা আপনি চেক করবেন। তো কোনো এক দুপুরবেলায় আপনি বসে আছেন, বসে দেখছেন আপনার অ্যাকাউন্টটি চেক করছেন। সেই অ্যাকাউন্টটি চেক করার সময় অ্যাকাউন্টে দেখেন এত টাকা চলে এসেছে যেটা আপনি গুনতেই পারবেন না। আপনি কোনো গুগলেও গুনতে পারবেন না, চ্যাট জিপিটি কে বললেও সেই নাম্বারগুলো বলতে পারবেন না। ৩৭টা নাম্বার, মানে ৩৭টা নাম্বারের একটি টাকা, এত মোটা অঙ্কের টাকা আপনার অ্যাকাউন্টে চলে এসেছে। তখন আপনি কি করবেন? তখন আপনি ভাববেন যে এত টাকা কিভাবে আসে, হয়তো কোনো ইস্যু আছে, ফল্ট ইস্যু হয়েছে। তো আপনি চেক করবেন বারবার। এমনই ঘটিছে আজ কিছুদিন হলো, ৭ দিন হলো, একটি জায়গায় একটি ছেলের সাথে, যার বয়স কিনা ২০ বছর। ওগুলো টাকা দেখে ছেলেটি কি করেছে, মোবাইলটাকে বারবার সুইচ অফ করেছে। মোবাইলটাকে বারবার সুইচ অফ করে দেখেছে যে এটা ভুল কিনা, কিন্তু যতবার সে চেক দেয় ততবারই সেই একই জিনিস দেখায় তাকে। চলুন এমন একটা কিছু ঘটেছে আপনাদেরকে আমি মোবাইলের স্ক্রিনে দেখাচ্ছি। সাইডে দেখতে পাচ্ছেন আমার মোবাইলের স্ক্রিন, এখানে আওয়াজটা শুনুন এবং দেখুন এখানে কি বলছে। अमीर होते हुए देखा होगा तो कहते हैं ना कि जब ऊपर वाला देता है तो छप्पर फाड़ कर देता है। छप्पर फाड़ कर देता है। ऐसी खबर आई है दिल्ली एनसीआर से, एक ऐसी खबर जिसने पूरे देश में हलचल मचा दी। ग्रेटर नोएडा के तनकौर के रहने वाले दीपक उर्फ दीपू, दीपक नाम মানে ডাক নাম হচ্ছে দীপু বলি, ডাক নাম হচ্ছে দীপু এবং ভালো নাম হচ্ছে তার দীপক, ঠিক আছে? তো চলুন খবরটা শুনুন কি বলছে। মেসেজ आया जिसे पढ़ पाना भी बहुत मुश्किल है, इतनी बड़ी रकम है कि लोग इसे गिनने की कोशिश में जीरो गिनते गिनते थक जाएंगे। इतने पैसों का क्या करेंगे दीपक, ये सवाल तो अलग है, लेकिन बैलेंस देखकर दीपक के भी होश उड़ गए। ये समझिए, दरअसल ये मैसेज आता है उनके अकाउंट में और बैलेंस देखकर दीपक के भी होश उड़ जाते हैं कि इतना पैसा काउंट कैसे किया जाए। और दीपक चौंक गए, जो खाता धारक थे, जो अकाउंट होल्डर थे। बैंक खाते में 37 डिजिट की रकम आई, जो आप स्क्रीन पर इस वक्त देख भी सकते हैं। 37 ডিজিটের একটা অঙ্ক, এত মোটা অঙ্কের টাকা, মানে কোনো ব্যাংকে আজ পর্যন্ত সেভিং নাই এত টাকা। তো অত টাকা মানে সেভিং অ্যাকাউন্টে তো এমনিতেই তো মানে ১ কোটি টাকা থাকলে তো বন্ধ করে দেয়। তো সে ব্যাংকে গেছে, দি ব্যাংক वालाও মানে হোশ উড়ে গেছে ব্যাংক वालाতে। और इसको काउंट कैसे किया जाए ये तो अलग सवाल है, लेकिन कई देशों की जीडीपी भी इसके आसपास नहीं, यानी कह सकते हैं आप किसी भी কোন দেশের জিডিপিও এত টাকার কাছাকাছি যায় না, মানে এত টাকা গুনতেও মানুষ হতাশ হয়ে যাবে, মানে কোনো গুনতিটাই আসে না এত টাকা। जीडीपी भी इतनी नहीं है जितना पैसा अचानक इन दीपक नाम के शख्स के खाते में अचानक से आ गया। और इस ट्रांसफर के बाद, क्रेडिट के बाद, दुनिया का सबसे रईस आदमी जो है वो दीपक बन चुका था। মানে ১ সেকেন্ডের লাগি ধরুন আপনি গোটা পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি হয়ে গেছেন, মানে ইলন মাস্কের থেকেও আপনি বেশি টাকার মালিক হয়ে গেছেন, তখন আপনার রিঅ্যাকশনটা কি হবে? এমনটাই হয়েছে এই দীপক নামের এই ছেলেটার সঙ্গে। তো যেহেতু ভুলবশত টাকাটা এসেছে, সেহেতু এখন তার অ্যাকাউন্টটা মানে বন্ধ করে দেওয়া হয়েছে, পরবর্তীতে ওপেন করবে অ্যাকাউন্টটা। টেকনিক্যাল ইস্যুর জন্যই হয়েছিল এটা, কিন্তু টাকাটা বারবারই দেখাচ্ছিল নাই। কিন্তু যখনই মানে আপনি ভাবুন পৃথিবীর এক মানে সবথেকে বড় ধনী হয়ে গেছেন আপনি, তখন আপনি কি করবেন? दनकौर गांव, ऊंची दनकौर गांव है, वहां पे मकान है और दीपू नाम के एक युवक जिसकी उम्र 20 वर्ष है, उसके अकाउंट में 37 अंक का अमाउंट ट्रांसफर होता है। जब मैंने अपने अकाउंट पे बैलेंस चेक करा तो उसमें एकदम ही से इतना बड़ा अमाउंट आने लगा, जो कि जब मैंने उसे देखे ना, वैसे यानी कि মানে ছেলেটি তার নানির ঘরে থাকে, বা মানে তার মামাকে প্রথম দেখিচ্ছে এটা, মানে হওয়ার পরে তার মামার কাছে নিয়ে গেছে মোবাইলটা। তার মামা হয়তো ভেবেছে যে হ্যাঁ কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য হয়েছে, কারণ একটা দেশে জিডিপিও আসবে না এতটা টাকা তার অ্যাকাউন্টে চলে এসেছে। তো সে প্রথমে তার মামাকে দেখিয়েছে, তারপরে সেদিন ছিল শনিবার, শনিবার গেছে, রবিবার গেছে, তারপর সোমবারে ব্যাংকে গেছে। ব্যাংকওয়ালারা ভেবেছে হয়তো এটা কোনো মানে ও ভুলভাল বকছে। তারপর ব্যাংকওয়ালারা মানে দেখে আশ্চর্য হয়েছে, হ্যাঁ এত টাকা কিভাবে আসে, ব্যাংকওয়ালারাও হতাশ হয়ে গেছিল। তো দেখুন কি বলছে। इतना बड़ा अमाउंट था, पर मैंने उसके डिजिट यानी जब गिने तो उसके 37 कहना मांगे थे। और 37টা অঙ্কের একটা টাকা, এত মোটা টাকা,
तो मेरे को लगा তো পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ আমার চ্যানেলে কপিরাইট আসতে পারে। ঠিক আছে, অ্যামাউন্টটা আপনারা দেখে নিন। এখন टेक्निकल इशू की बात करें, एक बार मैं आपसे कहूंगा नेवी ऐप है, नेवी ऐप एक बार खोल के दिखाइए हमारे कैमरे पे अभी क्या शो कर रहा है। मैं कैमरामैन से रिक्वेस्ट करूंगा कि आपको दिखाएं। आप ऐसे सामने फोन करिए। हाँ, ये मेरा कोटक महिंद्रा बैंक है, मैं ऐसा पिन डालूंगा। ठीक है, দেখুন এবার পিন দিচ্ছে, এখনো কিন্তু সেই টাকাটা এখনো দেখাচ্ছে তার অ্যাকাউন্টে, কিন্তু তুলতে পারবে না সে। মানে সে তোলার চেষ্টাও করেনি, কারণ সেই টাকা যদি সে লাড়তো তাহলে ও নিজেই বলছে যে আমার বাড়িতে হয়তো সিবিআই চলে আসতো, টোক আসতো, আমি তো ফেসে যেতাম। সেজন্য সে 1 টাকাও উইথড্রল করার চেষ্টা করেনি। তো আপনি আমি হলে কিন্তু প্রথমেই টাকাটা উইথড্রল করার চেষ্টা করতাম, নিশ্চয়ই করতাম। কমেন্টে জানাবেন কি করতেন। ये अभी जीरो दिखा देता कभी कभार। ठीक है, फिर इसको दोबारा अगर मैं रिफ्रेश करके दोबारा करूंगा, ठीक है, तो ये फिर दोबारा वही करेगा। দেখুন फिर से वो अमाउंट दिखाने लगा। দেখুন এত টাকা আমি আমি এভাবে দেখাচ্ছি আপনাকে। দেখুন অঙ্কটা হয়তো বোঝা যাচ্ছে না, আপনাকে একটু বোঝানোর দেখানোর চেষ্টা করছি আমি। থামেন একটু। অনেক 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 বেশি টাকা। তো আপাতত এই টাকাটা এখন মানে তার অ্যাকাউন্টে এখন ফ্রিজ করা আছে, কিন্তু সে 1 সেকেন্ডের জন্য হলেও, 1 সেকেন্ড না 3 দিনের জন্য হলেও পুরো পৃথিবীর 1 নম্বর ধনীর লিস্টে চলে গেছিল, এলন মাস্কের থেকেও বেশি টাকা। এর জায়গায় যদি আপনি হতেন তাহলে কি করতেন অবশ্যই কমেন্টে জানাবেন। এবং যদি এই ভিডিওটি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে প্রেস করে দেবেন, এমনই নতুন নতুন কন্টেন্ট ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তীতে। মোবাইল পড়ে গেছিল, বাই।